প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য সহজ করে আরেকবার বুঝিয়ে দেই। সেটা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি এবং আপেল ডিভিশনের আরেকজন বিচারপতি 5ই অগাস্টের পরে ক্যান্টনমেন্টে থাকার পর এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সাইন নকল করে, প্রধান বিচারপতির একটি সাইন নকল করে দাবি করেছে যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, যেটা মিথ্যা এবং ভুয়া। তাহলে এই যে 9 মাস তারা নিজেদেরকে সরকার দাবি করে বাংলাদেশকে শাসন করছে, এই যে বাংলাদেশের এই ভয়ঙ্কর অরাজক অবস্থা, এই যে তারা করিডোর দিয়ে দিচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে, ডিপসি দিয়ে দিচ্ছে, ক্রমাগতভাবে হাজার হাজার লোককে আসামি করে মামলা করা হয়েছে, কয়েক লক্ষ লোককে গ্রেফতার করা হয়েছে, যা কিছু করেছে গত 9 মাস সবকিছু অবৈধ। সেনাবাহিনীর এই প্রকাশিত তালিকা এমন একটি বিস্ময়ের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণা করেছো, তাহলে তোমরা আমাদের সাথে মিথ্যা কথা বলেছো। প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তুমি বলতে চাইছো যিনি স্বাক্ষর করেছেন, অথচ আমরা এখন লিস্টে দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন। তাহলে তিনি শুনানিই বা করলেন কখন, মতামতই বা দিলেন কখন?